এক মাসের মধ্যে শিশু রামিসার হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারী শিশু নির্যাতন বরদাস্ত করবে না সরকার। রামিসা হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। এর আগে খাল খনন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে লিয়াজু করে একটি পক্ষ দেশে অরাজকতা করতে চাচ্ছে। ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খালের পুনর্খননের সূচনা করতে ময়মনসিংহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত ও খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে তারেক রহমান বলেন, সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে, অথচ একটি পক্ষ বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে লিয়াজো করে দেশে অরাজক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না, আইনকে আইনের মতো কি চলতে দিচ্ছে না। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই ৫ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার দেন সরকার প্রধান। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। সংসারে যেমন সমস্যা থাকে, দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, ফ্যামিলি কার্ড যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা হবে সাধারণ খেটে খাওয়া মানুষই। কৃষক কার্ড যদি আমরা পৌঁছে দিতে পারি, উপকারটা কাজে হবে, কৃষক ভাইকে দিতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার জনগণকে সাথে নিয়ে কল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ। খাল খনন শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্পই নয়, এটি গ্রাম বাংলার প্রাণ ও বৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ, যা কৃষি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, খাল খনন যত না জরুরি, তার চেয়ে খাল দখলমুক্ত রাখা ও সংস্কার করা বেশি জরুরি। পরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুটি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতির পাশাপাশি বিচার ব্যবস্থাও ধ্বংস করে গেছে। ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একসঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধে পুনর্জীবন ঘটাতে হবে। সরকার নারী ও শিশু নির্যাতন বরদাস্ত করবে না জানিয়ে তিনি বলেন, ১ মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং রামিসা এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করা এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন ব্যক্তি, মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। এ সময় সকলকে কবি নজরুলের কালজয়ী জীবন আদর্শে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ত্রিশাল, ময়মনসিংহ।